আগামী 10 আগস্ট প্রকাশিত হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। গত 20 জুলাই ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের তারিখ পেছানোর পর থেকেই জনমনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে এসএসসি পরীক্ষায় ফেলের হার অনেক বেশি, অর্থাৎ পাশের হার অনেক কম। এজন্য ফলাফল আবার নতুন করে গুছিয়ে নেওয়া হচ্ছে। গ্রেস মার্ক দিয়ে শিক্ষার্থীদেরকে পাশ করিয়ে দিয়ে পাশের হার বাড়ানো হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতেছে যে গ্রেস নম্বর কত করে দেওয়া হবে বা সর্বোচ্চ কত নম্বর পর্যন্ত গ্রেস নম্বর পাবে। এই বিষয়গুলো বিস্তারিত বুঝিয়ে বলবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই দেখেছো শিক্ষা বোর্ড থেকে বা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 10 আগস্ট 2026 তারিখে সারা দেশে একযোগে এসএসসি বা সমমান পরীক্ষা 2026-এর ফলাফল প্রকাশ করা হবে। এখন কেন 20 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত অতিরিক্ত 20-21 দিন সময় নেওয়া হলো? ফলাফল আবারও পুনর্বিবেচনা করা হচ্ছে কিনা বা পুনঃসজ্জিত করা হচ্ছে কিনা, সেটাই হচ্ছে প্রশ্ন। এখন শিক্ষা বোর্ডের কিছু কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে এরকম ইঙ্গিত দিয়েছেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড অফিসিয়ালভাবে এটা কখনোই কিন্তু বলবে না। ঠিক আছে, সো গোপন তথ্যের ভিত্তিতেই বা গোপন সূত্রেই এ ধরনের তথ্য আসলে জানা গেছে। তো মানুষের গুঞ্জনের পাশাপাশি শিক্ষা বোর্ড কর্মকর্তারা এবং বিভিন্ন পরীক্ষকরাও যেহেতু এ বিষয়ে একমত, এই জন্য ধরে নেওয়া যায় যে এরকমটা হতে পারে। ঠিক আছে, সো নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না, আমি বলছি যে হতে পারে। এখন হলে গ্রেস নম্বর কত দেওয়া হবে, গ্রেস নম্বর কত পর্যন্ত দিয়ে শিক্ষার্থীদেরকে পাশ করানো হবে? সো আগের সরকারের যেই নীতিমালা ছিল, গ্রেস মার্ক দিয়ে শিক্ষার্থীদেরকে পাশ করিয়ে দেওয়া হতো, আবার পরবর্তী গ্রেডে উন্নীত করা হতো। সেই ক্ষেত্রে গ্রেস মার্ক কত দেওয়া হতো? গ্রেস মার্ক দেওয়া নিয়ম নিয়ম হচ্ছে 1 থেকে 5, অর্থাৎ কাউকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বা সর্বোচ্চ 5 নম্বর পর্যন্ত দেওয়া যাবে। এখন মনে করো কেউ যদি 28 পেলো, ঠিক আছে, তাহলে তাকে কিন্তু 5 নম্বর দিয়ে 33 করে পাস দিয়ে দেওয়া যাবে। কেউ যদি 78 পেলো তাহলে তাকে কিন্তু 2 নম্বর বাড়িয়ে দিয়ে A+ দেওয়া গেল। ঠিক আছে, এইভাবে গ্রেস নম্বর 1 থেকে 5 পর্যন্ত দেওয়া যায়। এটা হচ্ছে আগের নীতিমালায় চলতো। বিগত সরকার বা পতিত সরকার এইভাবেই গ্রেস নম্বর দিয়ে শিক্ষার্থীদেরকে পাশ করিয়ে দিত, পাশের হার একটু বেশি পাওয়া যেত। ঠিক আছে, আবার খাতা মূল্যায়নও তারা একটু সহজতর পদ্ধতি অবলম্বন করতো। সো সেটা আলাদা বিষয়। এখন গ্রেস নম্বরের কথা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে হাইয়েস্ট মার্ক। এখন কথা হচ্ছে যদি গ্রেস নম্বর দিয়ে পাশ করানো হয় তাহলে কিন্তু এইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সর্বোচ্চ 5 নম্বর পর্যন্ত দিয়ে পাশের হার অনেক বাড়ানো যাবে। কারণ যদি আমরা ফলাফল বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে কয়েক লক্ষ খাতায় শুধুমাত্র 1 নম্বরের জন্য ফেল হয়ে যাচ্ছে, আবার কয়েক লক্ষ খাতায় দেখা যাবে আবার 2 নম্বরের জন্য তারা ফেল করেছে, আবার কয়েক লক্ষ খাতা বিশ্লেষণ করলে দেখা যাবে যে তারা 3 নম্বরের জন্য, কেউ 4 নম্বরের জন্য, কেউ 5 নম্বরের জন্য ফেল করেছে। এখন 1 নম্বর যদি গ্রেস মার্ক দেওয়া হবে তাহলেই পাশের হার অনেকটা এগিয়ে যাবে। 2 মার্ক দিয়ে যদি গ্রেস মার্ক দিয়ে পাশের হার বাড়ানো হয় তাহলে পাশের হার কিন্তু অনেক বেড়ে যাবে। মানে আমি বুঝাতে পারছি কিনা জানি না, আশা করি বুঝাতে পেরেছি। কারণ কয়েক লক্ষ শিক্ষার্থী, ঠিক আছে, এদের অনেকগুলো করে বিষয়। সো প্রত্যেকটা বিষয় যদি 1 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়, 2 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রে পাশের হার অনেকটাই বেড়ে যাবে। কারণ অনেক শিক্ষার্থী হয়তো এর মধ্যে আছে যে 1 নম্বরের জন্য ফেল করতেছে, সেই 1 নম্বরগুলো দেওয়া হলে অনেকগুলো শিক্ষার্থী কিন্তু সেই ফেল থেকে বেঁচে যাবে, তাহলে পাশের হার একটু এগিয়ে গেল। তারপরে আবার দেখা যাবে যে অনেক শিক্ষার্থী 2 নম্বরের জন্য ফেল করতেছে, তাহলে তাদেরকে যদি 2 নম্বর গ্রেস দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে অনেক শিক্ষার্থী এই সুযোগে পাশ করে যাচ্ছে। আবার যদি প্রত্যেকটা বিষয়ে 3 নম্বর করে গ্রেস দেওয়া হয় তাহলে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী তারা কিন্তু পাশ করে গেছে। এভাবে 5 নম্বর পর্যন্ত গ্রেস দিলেই পাশের হার অনেকটাই আপ হবে বা উপরে উঠবে বা বাড়বে। ঠিক আছে, সো এই হচ্ছে গ্রেস নম্বর দেওয়ার নিয়ম। এখন আসলে তারা গ্রেস নম্বর দিচ্ছে কি না, কত নম্বর করে গ্রেস নম্বর দিচ্ছে, এগুলো তাদের অভ্যন্তরীণ বা গোপন বিষয়, সিক্রেট বিষয়, এগুলো কিন্তু তারা কখনোই প্রকাশ করবে না। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে কত নম্বর করে গ্রেস দেওয়া হয় এটা আমরা ধারণা দিয়ে দিলাম যে কোনো একটা শিক্ষার্থীকে পাস করানোর জন্য বা পরবর্তী গ্রেডে উন্নীত করার জন্য
থেকে 5 নম্বর যে অতিরিক্ত মার্ক দেওয়া হয় সেটাই হচ্ছে গ্রেস মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেস মার্কের সংজ্ঞা বা ডেফিনেশন ধরে নিতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো এইভাবে দিতে পারে, সো দিলে সেটা তোমাদের জন্য ভালোই হবে, কারণ 1 নম্বর 2 নম্বরের জন্য কোনো শিক্ষার্থী ফেল করুক আর একটা বছর আটকে থাকুক সেটা আমরাও চাই না। ঠিক আছে, সো আসলে পুরো বিষয়টা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি নিয়েই এখানে অনেক গড়বড় আছে। সো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসলে ভালো হবে সেটা আমরা সবাই জানি, তবে সেই পরিবর্তন আসতে হবে শুরু থেকে। কেন বলছি শুরু থেকে? কারণ শিক্ষার্থীরা কোন নিয়মে পড়তেছে সেখান থেকে শুরু করতে হবে। শিক্ষার্থী মূল্যায়ন করার ক্ষেত্রে কড়াকড়ি নিয়ে আসলে এটা কিন্তু কোনোভাবেই শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে না। ঠিক আছে, সো যদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হয় বা শিক্ষার্থীদেরকে পরবর্তী প্রজন্মে দক্ষ হিসেবে গড়ে তুলতে হয়, শুরু করতে হবে শিখন পদ্ধতি থেকে। কিভাবে তাদেরকে শেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, তাদের পাঠ্যসূচিতে কি আছে, তাদের শিখন ফলে কি আছে, এই বিষয়গুলো দিয়ে শুরু করতে হবে। এখন সরকার যেটা শুরু করেছে সেটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি দিয়ে কড়াকড়ি শুরু করেছে। এইখান থেকে আসলে শুরু করার কোনো স্টেপ নয় বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।